ধোয়া জল, একে একে এতে দিয়ে দিচ্ছি হলুদ, একটু নুন, নমস্কার বন্ধুরা, আসান কুক ট্যুরে আপনাদের স্বাগত। এখন আমি পটলের একটা রান্না করব, তার জন্য কি করছি দেখাচ্ছি। এইগুলো আমি বাটবো। এখানে আছে 2 চামচ বাদাম, 2 চামচ তিল, 3টে কাঁচা লঙ্কা, 2 চামচ সর্ষে। এই সর্ষের মধ্যে সবগুলোই সম পরিমাণ, কিন্তু সর্ষেটা দুটো মেশানো। এবার এগুলো সব একটু জলে ভিজিয়ে নিয়ে তারপরে বেটে ফিরে আসছি। কতগুলো ছোট সাইজের পটল নিয়েছি, নিয়ে দুদিকে চিড়ে দিয়েছি, একদিকে এইরকম আর একদিকে অন্যরকম, ঠিক আছে? এই যে এইরকম, তো এই দিকের মুখটা এরকম আর এই দিকের মুখটা এরকম, এইভাবে দুদিকে মুখে কেটে দিয়েছি। কেটে দিয়ে এবার আমি মশলা মাখাবো, দেখাচ্ছি। দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ, নুন, একটু শুকনো লঙ্কা গুঁড়ো, খুব বেশি দেবো না, যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম দেবেন। দিয়ে দিচ্ছি একটু বেসন, ব্যাস এগুলো কোট করে আমি একটু মেখে নেব, একটুখানি এগুলো মেখে নেবো একসাথে। তেল গরম হয়ে গেছে, এবার আমি পটলগুলো ছেড়ে দিচ্ছি। পটলগুলো কিন্তু ভালো করে ভাজবো, মানে এখন অর্ধেক ভাজবো পরে অর্ধেক ভাজবো সেটা কিন্তু নয়, এখন একদম ভালো করে ভেজে তুলবো। ঢাকা দিয়ে দিচ্ছি। পটল আমার ভাজা হয়ে গেছে, এবার এগুলো আমি তুলে নিচ্ছি। আর পটল রান্নার মেন পর্ব শুরু করব। ভাজা হয়ে গেছে, এবার আমি তেলটা একটু কমিয়ে নিয়েছি, তেলটা অনেক বেশি দিয়েছিলাম ভালো করে ভাজার জন্য। এই তেলে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে, একটা শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা দিয়ে এবার এই মশলাটা দিয়ে দেবো। এবারেতে মশলা বাটাটা দিয়ে দেব আর তার জার ধোয়া জলটাও দিয়ে দেব, যাতে মশলা লেগে না ধরে, সেই জন্য একবারে জল দিয়ে ভাজবো। দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জল, এটা অনেকটাই জল হবে কারণ ঘন হয়ে বাটা হয়েছে। এবার এতে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ আর আন্দাজ মতো নুন, যে যেরকম নুন খান সেই অনুযায়ী টেস্ট অনুযায়ী নুন দিয়ে দেবেন। নুন দ্বিতীয়বারও জার ধুয়ে জল দিয়েছি, কারণ মশলাটা খুবই ঘন হয়ে গায়ে লেগেছিল, তাই জন্য জলটা বেশি হয়েছে। এবার চিনি দিয়ে দিচ্ছি এর মধ্যে, চিনি দিয়ে একটু ফুটিয়ে নেব। এবার এতে পটল ভাজাগুলো মিশিয়ে দেব, দিয়ে ফোটাবো। জল শুকিয়ে এসছে, এবার এতে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, যাতে গন্ধটা একটু চেঞ্জ হয়ে যায়, খুব সুন্দর একটা সেন্ট আসবে। গ্রেভি একেবারেই গাঢ় হয়ে গেছে, কড়াতে লেগে যাচ্ছে, চচ্চর মতো আওয়াজ হচ্ছে। তো এই সময় আমার রান্নাটাও হয়ে গেল। এখন আমি গ্যাস অফ করে দিচ্ছি, গ্যাস বন্ধ করে দিয়ে এবার দেখাচ্ছি। আমার বাদামি পটল রেডি টু সার্ভ। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ। খেয়ে অবশ্যই জানাবেন বাদামি পটল কেমন লাগলো। ভালো লাগতে বাধ্য। নিরামিষ রান্না অনেক রকমভাবে করা যায়, খালি মশলাটা একটু চেঞ্জ করতে হয়। অবশ্যই খাবেন, করে দেখবেন। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি দেখেছি অনেকেই দেখে
সাবস্ক্রাইব করে না বা লাইক কিছু এই সমস্ত করে না আর কি, কমেন্ট এগুলো একটু করবেন, তাহলে উৎসাহিত হই আর কি। আজকের মতো এখানে রাখছি, ভালো থাকবেন, ধন্যবাদ।